আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের ওয়ার্ম আপের শেষ ম্যাচে আর কিছুক্ষণ পরে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ইন্ডিয়া। এই ম্যাচটার আইসিসির কাছে কোনো গুরুত্ব না থাকলেও, এই ম্যাচের কোনো ফলাফল মূল পর্বে কোনো প্রভাব না পড়লেও, এই ম্যাচটি বাঙালি আমাদের মতো সাপোর্টারদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ ইন্ডিয়ার সাথে খেলা মানে আলাদা গুরুত্ব, ইন্ডিয়ার সাথে খেলা মানে আলাদা উত্তেজনা, ইন্ডিয়ার সাথে খেলা মানে আলাদা উন্মাদনা। সেই সূত্রে আমরা আশা করব আমাদের বাঙালি অবশ্যই ভালো খেলবে। বর্তমান পারফরমেন্স এবং বর্তমান প্রিভিয়াস ম্যাচগুলো অনুসারে বাঙালি খুবই চাপের মধ্যে আছে এবং ইন্ডিয়া আছে ফুরফুরে মেরেছে, কারণ তারা সবাই আইপিএল থেকে উঠে আসছে এবং আইপিএল এ দারুণ পারফরমেন্স করছে প্রত্যেকটা প্লেয়ার। এখন আমাদের ওপেনার নিয়ে আছে মেন সমস্যা, আমাদের টপ অর্ডারে মেন সমস্যা। আমাদের টপ অর্ডারে যে রান তুলতে আমরা ব্যর্থ হচ্ছি, আমাদের টপ অর্ডার ব্যর্থ হওয়ার কারণে আমাদের কন্টিনিউ ভুগতে হয়। কারণ টপ অর্ডার ব্যর্থ হলেই আমাদের মিডল অর্ডার, লো অর্ডার সবসময় খারাপ করে বসে। কারণ আমাদের দেশে সেই ম্যাক্সওয়েল, পুরান, ক্লাসেলেনের মতো সেই হার্ড হিটার আমাদের ব্যাটসম্যান নাই। তবে আমাদের যা আছে এটা নিয়েই আমরা লড়াই করব। তবে টপ অর্ডাররা যদি ভালো খেলে দেয় তাহলে ইনশাল্লাহ ইন্ডিয়ার সাথে আমরা ভালো লড়াই করতে পারবো। তবে আশার বাণী হচ্ছে আমাদের লাস্ট ম্যাচে ওই ইউএস এর সাথে যে আমরা খেলাটা খেলেছি, আমাদের দুই ওপেনার মিলে ম্যাচটা শেষ করে আসছে, এইভাবে যদি স্টার্ট করতে পারে, এইভাবে ম্যাচ খেলতে পারে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর একটা আশার খবর হচ্ছে ইন্ডিয়ার সাথে আমাদের লিটন দাস কিন্তু ভালো খেলে। তার প্রমাণ হচ্ছে গত 2022 ওয়ার্ল্ড কাপের যে ইন্ডিয়ার সাথে আমাদের যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচে কিন্তু লিটন কুমার দাস দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল এবং বৃষ্টির বাধায় না পড়লে হয়তো আমরা সেই ম্যাচটা জিতে যেতে পারতাম। তো সব মিলিয়ে এখন প্রশ্ন হচ্ছে আমাদের আজকের ম্যাচে ওপেন কে করবে। কারণ হচ্ছে প্রথমত লিটন হচ্ছে ইন্ডিয়ার সাথে দুর্দান্ত খেলে। দ্বিতীয়ত লাস্ট ম্যাচে সৌম্য সরকার এবং তানজিম তামিম দুজনেই দুর্দান্ত খেলা খেলছে। এবং আমাদের নতুন যে তামিম, সে কিন্তু লাস্ট 7 ম্যাচে 3টা 50 করছে। সেই সূত্রে তামিমকে ওপেনিং হিসাবে ধরতেই হবে এবং তামিমের সঙ্গী হিসাবে কে আসছে সেটাই দেখার বিষয়। কোচ হাতুরু সিং ম্যানেজমেন্ট কিভাবে, সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। আশা করতেছি ইন্ডিয়ার সাথে আমরা ভালো খেলবো, ইনশাল্লাহ প্রাণের টিম ভালো খেলবে ইন্ডিয়ার সাথে, সেই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।